আমাদের রাজধানী যেরকম ঢাকা, গাভীর অংশের লেগে আমাদের রাজধানী হয়েছে পাবনাতে, এবং উত্তরবঙ্গ থেকে গাভী নিয়ে কিন্তু সব ব্যাপারী ব্যবসা করতেছে। কোন ব্যাপারী মায়ের বুকে হাত দিয়ে বলতে পারবে না উত্তরবঙ্গ থেকে গাভী নিয়ে ব্যবসা করতেছে। হাতে গোনা যদি নাম বলতে পারে নামও বলতে পারে, কিন্তু না কারোর পেটে লাত্তি দেবো না। উত্তরবঙ্গ থেকে গাভী কিনে নিয়ে বিক্রি করে, অথচ অনেক ব্যাপারী উত্তরবঙ্গের নামে ইউটিউবে কিন্তু দুর্নাম করতেছে। তাই এইগুলো কিন্তু করা ঠিক না ভাই। আপনারা ইউটিউবে আইসে যে যাই বলেন হিসাব করে কথা বলেন, পরবর্তীতে যদি পাবনা নিয়ে আপনারা যদি মনে করেন কেউ প্রতিবাদ করুক না করুক, আমি কিন্তু দুর্নাম করবো। কারণ আপনি পাবনার থেকে গাভী নিয়ে আপনি পাবনার নামে দুর্নাম করে বিক্রি করে যাবেন, সেটা কিন্তু হতে দেবো না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7 অক্টোবর 2024 রোজ সোমবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রবি ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর গ্রামে। রবি ডেইরি ফার্মের মালিক আলম কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী। আপনার কালেকশনে বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির বিগ সাইজের গাভীগুলো নিয়ে বেশি কাজ করে। আজকে আমরা দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা হবে। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক আলম কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আল্লাহর রহমতে খুবই ভালো। আচ্ছা, এখন তো প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম বের হচ্ছে, বেচা কিনা প্রতি সপ্তাহে কেমন? গত সপ্তাহের প্রোগ্রামের গত সপ্তাহে তো প্রোগ্রাম এক সপ্তাহ আগে দিছি, কিন্তু মাঝখানে আমি এক সপ্তাহ আগে করছি, কিন্তু অনলাইনে কিন্তু আপনার প্রোগ্রাম দেখলাম। আমার প্রোগ্রাম দেখছেন, কিন্তু পরবর্তী কিন্তু আপনি আইছেন, দিবের পারি নেই। আচ্ছা আচ্ছা, কারণ গরু না থাকলে দিয়ে কি করব? আচ্ছা, সেটাই সরজমিনে এসেও ঘুরে গেলাম একবার। আচ্ছা, তো কাকা মানে বেচা বিক্রি খুবই ভালো, এক কথায় বলা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, কম বেশি সবাই আপনাকে চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা চাটমোড় থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি। আচ্ছা, আর এখানে বেশ কয়েকটা খামার আছে, যারাই আসুক খামার ভিজিট তো করতে পারবে অবশ্যই। আচ্ছা, গাভী কিনুক না কিনুক, এখানে ঢুকলে আমার মনে হয় একটা অটোমেটিক মন তৈরি হয়ে যাবে গাভী কেনার জন্য। আমার দর্শকদের জন্য একটা কথা বলবো, আপনারা কেনার আগে যাচাই করেন হচ্ছে আসলে কি হয়েছে। এসে বেড়ানোর উদ্দেশ্য আসেন, জি জি জি, গাভী কেনার উদ্দেশ্যে আসা লাগবে না। আপনি বেড়ানোর উদ্দেশ্য আইসে দেখে পছন্দ হলে গাভী কিনবেন। আচ্ছা, পরিবেশ দেখে যদি ভালো লাগে তাইলে নিবে। তো কাকা নতুন কালেকশনের কি অবস্থা, কয়টা গাভী দেখাতে পারবো? আমি তো ফার্স্টে আজ 3 সপ্তাহ আগে কিন্তু একটা সিঙ্গেল দিছি দর্শকদের, কারণ এখন বর্তমানে বেশি গাভী কেনা জাস্ট লাইনে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আগের মতন 16-17টা গাভী নাই। আচ্ছা, আপনার কাকা যেভাবে সবাইকে মেসেজ দেন, আপনার প্রোগ্রামের জন্য অনেকেই অপেক্ষায় থাকে যে আলম কাকার কাছ থেকে একটু ভালো কিছু পরামর্শও শুনবো। সেই আলোকে সবার উদ্দেশ্যে একটু আগে বলেই নেন, পরামর্শগুলো দিয়েই নেন, কারণ কেন কিনবে না। কারণ হচ্ছে আমি যে এখন গাভী গরু কম কিনছি, আজকে 9টা গাভী দেখতেছেন, দেখাবো মাত্র 5টা। আচ্ছা, কেন? কারণ হচ্ছে এখন যে মাসটা এটা হচ্ছে মনে করেন কথা হচ্ছে আশ্বিনের শেষ কার্তিক, জি, গরু বাছুরের একটু রোগ বালাই হবে। আচ্ছা আচ্ছা, রোগ বালাইতে মনে করেন একটু যা হয়েছে একটা সেই আবহাওয়াটা চেঞ্জের সাথে সাথে রোগ বালাইটা একটু প্রাদুর্ভাব বেশি ঘটে। মনে করেন দিনের বেলায় গরম, রাতের বেলায় হচ্ছে শীত, হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে। এই ঠান্ডার কারণে মনে করেন গরু জ্বরবে। এক কথা হলো খুরা রোগ হবে। আর এই খুরা রোগ হলে মোটামুটি মনে করেন গরুর মনে করেন অর্ধেক দেখা গেল যে খামারি, ওই খামারি ধ্বংস হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, তো কাকা যেহেতু কালেকশন আমরা দেখাবো, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন, কিভাবে কিনবে? আমার কাছ থেকে প্রথম হয়েছে দুধ 100% গ্যারান্টি, আর 2 নম্বরে হয়েছে গাব গরুর বাট জরায়ু গ্যারান্টি, আর 3 নম্বর হচ্ছে আমার এখানে আইসা আপনি 2 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ থাইকে খায়া নিজের মতন যাচাই বাছাই করে নিতে পারবেন। তো কাকা এখন অনেকেই অনলাইনে গাভী কিনতে ভয় পায়, অনেকেই কমেন্ট করে যে জালাল ভাই ওইখানে গেলাম যাই এরকম এরকম ঝামেলা, এইসব বিষয়ে যদি কিছু বলতেন। এখন তো ঘটনা হচ্ছে সব দেশে সিটার বাটপার আছে, কিন্তু শুধু পাবনাতে একটা মন্তব্য করবেন পাবনার লোক সিটার বাটপার, কিন্তু পাবনাতে না, আপনি সারা দেশে কিন্তু সিটার বাটপার দিয়ে ভরা। এবং কিছু ক্ষমতা দেখায়, আমাদের আগের যে মনে করেন ক্ষমতা ছিল, জি জি জি, তারা ক্ষমতার অপব্যবহার করছে। কিন্তু আচ্ছা, এই ক্ষমতার অপব্যবহার করার কারণেই দেখা গেল যে অনেকেই প্রতারণার জায়গায় পা ফেলতেছে। জি জি, অনেকেই প্রতারণা, কারণ আপনার সঠিক জায়গায় পা না ফেলে প্রতারণার ফাঁদে পড়েন। এই প্রতারণার ফাঁদের থেকে যায় আপনারা এখানে কিছু বলেন না, বাসায় যে অনেক রকম মন্তব্য করেন, কমেন্ট করেন, কিন্তু আপনারা সঠিক জায়গাতে গাভী কেনেন। কারণ একটা গাভী 18-20 কেজি প্রথম বিয়ানে যদি গাভী দেয়,
সে গাভীটা সর্বনিম্ন 3 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, লিগেল 18 লিটার 20 লিটার দুধ কিনলে প্রথম বিয়েনের আপনার সেটার জাতমানও হইতে হবে, ওইটা হইতে হবে, 3 লক্ষর নিচে দিতে পারবে না। বাঙালির সব থেকে বড় কথা কাকা, বাঙালি হচ্ছে সস্তা জিনিসের দিকে বেশি ঝুঁকে। কারণ সস্তা দেখেন। আরেকটা কথা বলি, মানুষ এখনো বলে, অনেকে ইউটিউবে আমিও দেখি 1,30,000 1600 1700 দুধ দিচ্ছে। আপনারা মুখ বিশ্বাস না করে ওই 1600-1700 দুধ ওনাকে দোয়ান করে দিতে বলেন। আচ্ছা, মুখ 1,30,000 না, 1,1600-1700 দুধ হলে 1,80-90 করে দেবো। বাপ বেটা সিরিয়াল লাগেন, কত পিস দিবেন আমাকে? আচ্ছা, আমি নেবো কিনে 16-17 লিটার দুধ কিনে লিটার হয়েছে, খালি মাইপে দিয়েন, কত হাজার পিস দিবেন, ইনশাল্লাহ সেই ক্ষমতা আমার আছে। তো কাকা, এগুলো আসলে অনলাইনে আকর্ষণ তৈরি করার জন্য, মুখ গল্পে মানুষ এখন আর বিশ্বাস করবে না, যারাই কিনবে নিজের বুঝ মতোই কিনবে। অবশ্যই। আচ্ছা, তো কাকা, ওই যে কথায় আছে না, দুধের মধ্যে 1 ফোঁটা লেবু দিলে পুরা দুধ শেষ, ওই রকমটা অনেকটা দেখা গেল যে কিছু কিছু মানুষের জন্য পুরো পাবনার ব্যবসায়িকদের এই একটা বদনাম। এইটাই তো আমি ফার্স্টেই বলছি, কারণ অল্প কিছু সিটার বাটপার সব দেশে আছে। জি জি। খালি যে আমাদের পাবনাদের দুর্নাম, কিন্তু পাবনা হচ্ছে গাভীর কিন্তু জন্মস্থান। উত্তরবঙ্গে পাবনাতে আপনি ঈশ্বরদী বলেন, চাটমোহর বলেন, ভাঙ্গরা বলেন, আমরা কিন্তু জন্মস্থান পাবনাতে। আচ্ছা, অনেকেই বলে গাভী পাড়া, অনেকেই বলে গাভীর রাজধানী। এক কথা, এখানে গাভী অ্যাভেলেবল, কিন্তু সঠিক মানুষ চিনতে হবে। আমাদের রাজধানী যেরকম ঢাকা, গাভীর অংশের লাগে আমাদের রাজধানী হয়েছে পাবনাতে। এবং উত্তরবঙ্গ থেকে গাভী নিয়ে কিন্তু সব ব্যাপারী ব্যবসা করতেছে। আচ্ছা, কোন ব্যাপারী মায়ের বুকে হাত দিয়ে বলতে পারবে না উত্তরবঙ্গ থেকে গাভী নিয়ে আনিয়ে ব্যবসা করতেছে। হাতে গোনা যদি নাম বলতে পারে, নামও বলতে পারে, কিন্তু না, কারোর পেটে লাত্তি দেবো না। আচ্ছা, উত্তরবঙ্গ থেকে গাভী কিনে নিয়ে বিক্রি করে, অথচ অনেক ব্যাপারী উত্তরবঙ্গের নামে ইউটিউবে কিন্তু দুর্নাম করতেছে। তাই এইগুলো কিন্তু করা ঠিক না ভাই। আপনারা ইউটিউবে এসে যে যাই বলেন, হিসাব করে কথা বলেন, পরবর্তীতে যদি পাবনা নিয়ে আপনারা যদি মনে করেন কেউ প্রতিবাদ করুক না করুক, আমি কিন্তু দুর্নাম করবো। কারণ আপনি পাবনার থেকে গাভী নিয়ে আপনি পাবনার নামে দুর্নাম করে বিক্রি করে যাবেন, সেটা কিন্তু হতে দেবো না। সেটাই কাকা, এখন অনেকেই এরকম ব্যবসা করে, আপনারা তো বুঝবেন, কারণ আপনাদের কাছে অ্যাভেলেবল গাভী নিয়ে যায় তারা। তো কাকা, বেশি কথা বাড়াবো না, যেহেতু গাভী অল্প ছিল, এর জন্য একটু বেশি কথা বলে ফেললাম, সরাসরি কালেকশনে চলে যাবে। প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, এটা তো কাকা বিশাল বডির গাভী। হ্যাঁ। আচ্ছা, একদম সাদা কালো রং। কাকা, কেমন হাইট হবে তাও? এটা তো মনে করেন আমার চেয়ে উঁচু ভাই। আপনার থেকে উঁচু? আপনি কয় ফিট আছেন? আমার দেখেন, আমি আচ্ছা, আমরা শুরু থেকে হাইটটাই নিয়ে নেই, একটু হাইটটা দেখাই দেন আমাদের। আমার চাইতে কিন্তু উঁচু দেখেন। আচ্ছা, এই যে হাত না তুললে মনে হয় দেখা যাবে না, যে আমি এখানে দাঁড়াইছি, মানে হাত না তুললে দেখা যাবে না। তো জাত কি কাকা এটার? এটা অরিজিনাল একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, 2 দাঁত, প্রথম বাচ্চা। আচ্ছা, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, অনেক ভর দিয়ে বলতেছেন। এটা জাতমান দেখলে যারা গরু চেনে তারাই বলবে যে অরিজিনাল একটা জাত। এটা উলান পালান চামড়া তো বেশ পাতলা। জি। আর জাত গরু কখনো লড়ে না, তারই প্রমাণ দেখছেন। আচ্ছা, একদম শান্তশিষ্ট নড়াচড়া করতেছেন। আর একটা তো কাকা একদম পিশাবের ধার থেকে, একবার পিশাবের ধার থেকে নিচে কিন্তু। আচ্ছা, প্রথম রাউন্ডের গাভী না? জি। আচ্ছা, প্রথম রাউন্ডে এত বড় বড় গাভী কাকা সংগ্রহ কোথা থেকে? আমার একবারে প্রান্তিক খামারি থেকে, কারণ এসব গাভীগুলো আমি দেখে রাখা। আচ্ছা আচ্ছা, সব গাভীর কিন্তু সব রকমের ভ্যাকসিন করা আছে। যার কর্ম যেটা, সে তো সেটারই খোঁজ রাখবে। দেখা গেল যে আপনি একটা গাভী কিনতে লাগলে দেখে আসলেন ওখানে কয়টা বকনা আছে, ওগুলা রেডি কবে হবে সেগুলো কিন্তু মাথায় সেটা অবশ্যই। আচ্ছা, তো সেই হিসাবে কালেকশন গুলো এভাবেই থাকে, এভাবেই কালেকশন হয়। তো কাকা, এটার সময় এখনো মোটামুটি 20 দিন সময় আছে। এখনো 20 দিন সময় আছে। আর প্রথম বিয়ানের গাভী তো ওই দ্বিতীয় বিয়ানের মতো ওই রকম না, আস্তে আস্তে ঠেলে ঠেলে জায়গা করে। দেখেন, এটা রক, প্রথম বিয়ানে কিন্তু রক কি জায়গা দাগিছে, ঠিক আছে। আর এদের এগুলো ভরবে, তারপরে কিন্তু বাচ্চা দিবে। সময়ের সাথে সাথে এগুলা ভরে যাবে, তখন হবে গাভী। আচ্ছা, আর প্রেগন্যান্ট গাভী কাকা রূপ জৈবন না থাকলে কিন্তু চোখে লাগতে চায় না। না, ওলান না থাকলে চোখে লাগে না। আচ্ছা, যখন রূপ জৈবন নিয়ে ফেলবে তখন এক কথায় নজর কাড়া একটা গাভী। অবশ্যই। এটা যদি দাম চাই, এখন মনে করেন দাম কিন্তু খাটে না, কিন্তু এটা যখন নামবে তখন কিন্তু 3 লাখ 10 দিয়ে 20 দিয়ে একজন নিবে। তবে যে গাভীর বৈশিষ্ট্য কাকা, মাজা টাজা মিলায় তো অনেক সুন্দর। জি, বেশ ভারী, সামনের দিকে সরু, সামনে চিকন, পিছনে মোটা, যা অরিজিনাল একটা জাতের বৈশিষ্ট্য সেটাই কিন্তু এটাতে আছে। সেটা এটার মধ্যে বিদ্যমান। তো কিরকম আইডিয়া করতেছেন কাকা, প্রথম রাউন্ডে কেমন থাকতে পারে? এটা প্রথম বিয়ানে 18-20 দুধ থাকবে ইনশাআল্লাহ। 18 থেকে 20 প্রথম রাউন্ডে গাভী। জি, হ্যাঁ। আচ্ছা কাকা, একদম লিগেল যেটা 18-20 কি একদম এর নিচে আসার কোনো সম্ভাবনা? এই গরুটা আমি 100% গ্যারান্টি দেবো, কারণ এর মার যা রেকর্ড, তারপরও আমি একটু বুকে বললেই করবো, এই গাভীটা যে 18 কেজির দুধ কম হয়, সারা বাংলাদেশে যে ভাই নেবেন তার কাছ থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে আসবো, একদম নিজের টাকা দিয়ে। এবং যে কয়দিন খাবে
প্রত্যেক দিন প্রতি 500 করে টাকা দেবো। আচ্ছা, বিশাল জায়গা তো করে দিলেন তাই। জি। আচ্ছা, তো যারাই কিনবে একদম শতভাগ গ্যারান্টি বলে, শতভাগ গ্যারান্টি। আচ্ছা, না মিললে ডিরেক্ট আলম কাকার খামারে নিয়ে এসে বাঁধবেন, বেঁধে প্রয়োজনে গাড়ি ভাড়া সহ টাকা মাকা নিয়ে চলে যাবেন। জি। তো কাকা প্রতিবেদনের প্রথম গাবি একদম ছোট করে একটা দাম বলে দেন। দাম চাইলে 3,20,000, চাওয়া চাই না, দাম দিবেন 2,75,000। 2,75,000। জি। দুধ কিন্তু জেনুইন 18 কম হলে আমার। আচ্ছা, আর গাভীর যে বডি কাকা একটু লাইভ ওয়েটের আইডিয়া দিয়ে দেন, কেমন আইডিয়া হবে তাও? তাও তো মোটামুটি মনে করেন 10 প্লাস। 10 প্লাস? জি। 10 মণ প্লাস হয়ে যাবে। জি। একটু সম্মানী আলোচনার কি জায়গা থাকবে? হালকা আছে, হালকা একটু সম্মানী আলোচনা জি। হবে না তো কাকা? প্রতিবেদনের প্রথম গাভী দেখে নিলাম, চলেন 2 নাম্বারেরটা দেখি। চল। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন কাকা, তবে ওইটা আর একটু লম্বা হলে পরেও এটার শরীর স্বাস্থ্য হিষ্টপুষ্ট এটার থেকে। ওইটার সাথে এটা আবার লম্বা বেশি। লম্বা বেশি? জি। আর শরীর স্বাস্থ্য তো ভালোই হিষ্টপুষ্ট। যে ডবল বডির গাভী না এটা। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা। এই পিনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এটা অরিজিনাল মিলভিটার সাপ। অরিজিনাল মিল ফিটার? মিলভিটার যে ড্যানো একটা সাপ আছে সেটাই অরিজিনাল সাপের গরু এটা। আচ্ছা, তো এটার জাত কি? একদম এটা অরিজিনাল একটা হলিস্টেন। দেখেন হলিস্টেন ফিজিয়ানের লক্ষণ যা, গলা সেকন, পিছনে মোটা, এবং দেখেন এই গাভীগুলা কিন্তু রেডি হলে বহু টাকার বের গরু। আচ্ছা, বাংলাদেশে দুধের গাভীর কথা চিন্তা করলে হলস্টিয়ান ফিজিয়ানের বিকল্প জি, নাই। এই দেখেন মাশাআল্লাহ, এখনো মোটামুটি 20-25 দিনই সময় আছে। দেখেন সময়ের সাথে সাথে এই জায়গাগুলো আস্তে আস্তে আসবে না তো? গাভী কাকা, গাভীর দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁত 2 নাম্বার বাচ্চা দেবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। প্রথম বিয়ানের রেকর্ড কি জানা সম্ভব হয়েছে? কেমন প্রথম ছিল? বিয়ানে মোটামুটি 20 কেজি দুধ হয়েছে কিন্তু। কাঁচা বাচ্চাতে 20 কেজি ছিল। জি। প্রথম বিয়ানে 20 কেজি দুধ মানে কিন্তু এগুলো আসলে অনেকেই বলে যে এগুলো অসম্ভব ব্যাপার, কিন্তু এগুলো মিলাইতে হলে সরজমিনে মাঠে আসতে হবে। অবশ্যই এই গাভীটা কিন্তু ক্যামেরাতে বোঝা যাবে না। জি। কালকে আমি 5টা গাভী বেচছি, একজন নিচে 4টা, আরেকজন নিচে 1টা। আইসেই বলে ভাই ক্যামেরার সাথে তো একটু মিল নাই। আচ্ছা আচ্ছা, ক্যামেরার চাইতে গরুগুলা বড় বড় কিন্তু। আচ্ছা, বড় গাভী কোনো সময় ক্যামেরায় ভালো দেখা যায় না, আর আপনার কালেকশন বরাবরই বড় গাভী থাকে। জি। আচ্ছা, তো কাকা এই বিয়ানে এটার কিরকম কাঁচা বাচ্চা? এটা মোটামুটি 25 গ্যারান্টি থাকবে। 25-এর জেনুইন গ্যারান্টি। জি। একটু শান্তশিষ্ট আর সামনের উলান খুবই পালান গুলো শান্ত। একটু দেখেন। দেখেন খুবই সাদা, চামড়াটা দেখেন, আজকে চামড়াটা দেখেন। দেন মাশাআল্লাহ, দেখি আমি একটু টান দেই এখান থেকে। মাশাআল্লাহ, পেটের থেকেও বলতেছে। জি, যেখানে যাবে এটা মা বোন সবাই দহন করতে পারবেন। দেখেন আমি প্রত্যেকটা গরু কিন্তু দেখে শুনে কিনি। দেখেন ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো নাকি? অনেক ভালো। আচ্ছা, গাভী মাশাআল্লাহ, অনেক 10টা কিনি না, এখন বর্তমানে মনে করেন গাভী বেশি কিনবো না, যেগুলা কিনবো একদম বাছাই কি তো? একবারে বাছাই কিন্তু গাভী। আচ্ছা, বাচ্চাটাও তো কাকা একদম স্কয়ার। একবারে জাত গরুর যা যেখানে দরকার সেটাই আছে এটার। আচ্ছা, তো কাকা একদম ছোট করে এটাও বলে দেন, যত আজকে বড় গাভীও গরিব মানুষ কিনবে সেই হিসাবে দাম বলেন। এটা দাম চাইলে 3.5 লাখ, দাম দিবেন হয়েছে 2,90,000 টাকা। 2,90,000? জি। আর 3.5 লাখ লাগবে না? না। কেন লাগবে না? কারণ আমি এখন কেনা সস্রায়, দামও সস্রায়। আর বাছাই কিন্তু করে কিনতে আপনি তো খোঁজে অনেক গাভী থাকে, জি। যখন বাছাই কিন্তু করে সংগ্রহ করেন তখন কিন্তু দাম একটু পড়তায় কিনা? অবশ্যই। আচ্ছা, তো কাকা একটু সম্মানী আলোচনা, হালকা সম্মান করা আছে। হালকা সম্মানী হবে। দুধ কিন্তু 25-এর গ্যারান্টি। 25-এর কম হলে আমার। আচ্ছা, তো এটাও সাইড করেন, চলুন পরবর্তীটা দেখি। চলেন। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটার তো মনে হয় শরীরে মশা কামড় দিলেও দেখা যাবে। এইটা মোটামুটি পশম, আমার প্রত্যেকটা গাভী দেখেন পশম দেখে গাভী কিনতে হবে, আর জাত। আচ্ছা আচ্ছা, কারণ এইসব গাভী গিলা যেগুলা আমার কিন্তু একটা গাভীরও কিন্তু ফুল থাকে না। আচ্ছা, আর এটা হচ্ছে আগাগোড়ায় একটা সমান গাভী, দেখি বোঝা যাচ্ছে অনেক পরিচর্যা পাইছে ছোটবেলা। জি। তো কাকা এটার জাত কি? এটা হলিস্টাইন ফিজিয়ান, 4 দাঁত থেকে কেবলই একটা দাঁত ভাঙিছে কিন্তু। আচ্ছা, ঠিক তার আছে, মানে কি এখন 5 দাঁত ধরবো না 6 দাঁত? 6 দাঁতই ধরেন, দ্বিতীয় বিয়ান কিন্তু। কারণ 5 দাঁত গাভীতে কোনো দাঁত নাই, গাভীতে 2 দাঁত করেই হয়। জি। আচ্ছা, তো 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা। জি। সময় কেমন আছে এটা? এটা মোটামুটি 15 দিন সময় আছে। 15 দিন সময় আছে না? জি। প্রথম বিয়ানের রেকর্ড কি জানা এটা সম্ভব হয়েছে? প্রথম বিয়ানে 14-15 দুধ হয়েছিল। ওই গাহস্থবারের মুখ গল্প কিন্তু শুনবো না কাকা, দেখি 14-15 জায়গা দেখি। আপনি দেখেন জায়গা, দেখেন দেখি একটু, দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে। এবারে থুপা ধরে নিচ্ছে, উলান জি। বিশাল উলান নিবে। তো সময়ের সাথে সাথে যখন ফুলে ফুলে বের হবে, এখনো তো যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কমপ্লিট করলেই তো অনেক জায়গা হবে। তাহলে আচ্ছা, তো এই বিয়ানে কেমন আইডিয়া? এবার মোটামুটি 18 গ্যারান্টি দেবো আমি। 18 গ্যারান্টি থাকবে? জি। আচ্ছা, বার জ্বরেও গ্যারান্টি হবে প্রেগন্যান্ট গাভী? বাট জরা গ্যারান্টি 100%। আচ্ছা, প্রথম 2টা গাভী, এই গাভী 3টা গাভী অলরেডি আমরা রানিং দেখতেছি কাকা। এগুলোতে ভ্যাকসিন টেকসিন করা সব আছে? রকমের ভ্যাকসিন করা আছে। রবি ডেয়ারি ফার্ম যেসব গাভী যেখান থেকে ক্রয় করে ওদের প্রত্যেক মাসে মাসে বলা হয়েছে আপনারা 3 মাস পর পর ভ্যাকসিন করা আচ্ছা, হবে। কারণ এই গাভীর ভ্যাকসিনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা ভ্যাকসিনের ভুলের কারণে দেখা গেল যে একটা খামারি পরিবারের ধ্বংস। স্বপ্নই শেষ। জি। তো কাকা এটার একদম গ্যারান্টি, লিগেল গ্যারান্টি আর দাম কতটা? এটা 18 কেজি গ্যারান্টি থাকবে,
এটার দাম চাইলে 2,30,35 চাবো, এত চাইবো না। এটা দাম দিবেন হচ্ছে 1,90,000 টাকা। 1,90,000 18 কেজি দুধ জি, একদম বুঝ করে নিয়ে যেতে পারবে। একদম বুঝ করে আচ্ছা নিতে কাকা, এগুলোতে তো এখন অনেকটাই সময় আছে, পরিবহনে কোনো ঝামেলা হবে না? এগুলাতে কোনো সমস্যা নেই, আচ্ছা, অনায়াসে চলে যেতে পারবে না? অনায়াসে চলে যাবে। আর যদি কেউ চায় যে আমি ওইখান থেকে ডেলিভারি করাই নিব, এটা কি সুযোগ দেওয়া যাবে? আপনার তো আমার বিশাল বিশাল খামার। সমস্যা নাই, দেওয়া যাবে। আচ্ছা, জায়গা আছে না? জি, রাখার মতো অপশন আছে। অপশন আছে। তো যারাই কিনবে এভাবেও নিতে পারে। চলুন পরবর্তীটা দেখি। চলেন। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন। এটাও বেশ আড়াআড়িতে লম্বা। এটা হচ্ছে একদম মাঝারির থেকে হালকা একটু বড়। জি, আচ্ছা, একদম কালো সাদার ছাপ। এটার জাত কি? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? আচ্ছা, এটার দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত দিয়ে 4 দাঁত হচ্ছে, 5 বাচ্চা দেবে। প্রথম রাউন্ডের একটা গাভী। জি, তবে যে ভুসি ধরছে ওনার কিন্তু মাথার উপর দিয়ে চলে গেছে। জি, আচ্ছা, আমি এই কারণে মাঝারির থেকে বড় বললাম, কারণ বড় দুইটা গাভী একদম ওভার বিগ। ওগুলো ওভার ডাবল বডির গরু। আচ্ছা, এর জন্য এগুলাকে মাঝারির থেকে একটু বড় বলছি। কাকা, দাঁত বয়স এটার? এটা 2 দাঁত দিয়ে 4 দাঁত, প্রথম বাচ্চা দেবে। সময় কেমন নিবে? এটা মোটামুটি এখনো 14 দিন সময় আছে। 14 দিনের মতো সময় আছে। জি, কিছুই তো আসে না উলান পালানে কাকা। দেখেন রস আসছে, সব গরু বকন গরু ঠেলে ঠেলে নেবে। আচ্ছা, সময়ের সাথে সাথে ঠেলে ঠেলে জায়গা করবে। আচ্ছা, অনেক ভয় পাচ্ছে মনে হয় যে আমরা আসছি তো একসাথে প্যান্ট গরু তো পরা। আমাদের তো হাটের গরু না ওই। আচ্ছা, আর বকনা গাভীর উলান পালান ঠেলেই করে কাকা। যারাই কিনবে এগুলো সরজমিনে এসে কিনবে। তো কাকা, এটা থেকে কেমন আইডিয়া আপনার? এটা প্রথম বেনে 15-16 দুধ পাবে। 15 থেকে 16 একটা আইডিয়া করতেছেন না? তো এটা কাকা সিঙ্গেলের দাম? এটার দাম চাইলে 2,05,000, দাম দিবেন 1,85,000। 1,85,000? জি। আচ্ছা, এই চাওয়ার দামটা কি রেডি হলে তখন হবে নাকি এখন? এখনই অন্য জায়গায় এই দাম? জি। আচ্ছা, তো কাকা এই গাভিগুলা রেডি হলে কিরকম দাম? রেডি হলে 200 পারে কিন্তু। 200 পার? জি। আচ্ছা, তো কাকা একদম একটু সম্মানে আলোচনা করে একটা দাম বলে দেন, যেহেতু গাভি এটা 80,000 জান। 80? জি। আচ্ছা, তো কাকা দুধের গ্যারান্টি একদম 15, দাম থাকলো 80। জি। চলেন পরবর্তীটা দেখি। চলেন। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন। মাশাআল্লাহ, একদম ভরপুর মাঝারি বডি বলা যায়। এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান কাকা। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর এটা গাভি। মোটামুটি 4 ঘন্টা হয়েছে বাচ্চা দিছে। মনে করেন বাচ্চার গরুর ফুল ক্লিয়ার কিন্তু। ফুল টুল পড়ে গেছে না? জি, একবার টানা হয়েছে, সে অবস্থা আবার ভিডিও আচ্ছা, করতেছে। তো কাকা এই বাচ্চাটা সান্না বকন বাচ্চা? বাচ্চা অনেক বড় লম্বা লম্বা বাচ্চা। মার যেরকম 20টা মনে করেন ভালো দিছে কারস্ত। আচ্ছা আচ্ছা, তো এর জন্যই এরকম বাচ্চা। জি। বাচ্চা মনে হয় যে কাকা পাওয়া যায় যে বীজ যারা দেয় তাদের কাছে এডিএল এর বীজ টিজ। এডিএল এর বাচ্চা এটা। আচ্ছা, তো কাকা বয়স চলে 4 ঘন্টা, এখনই দাঁড়ানো শিখে গেল ইনশাআল্লাহ। আচ্ছা, ওই প্রথম দুধটা শরীরে চলে গেলেই অটোমেটিক দাঁড়ায় যায়। অটোমেটিক দাঁড়ায়। আচ্ছা, তো কাকা এটা থেকে গেছে দুধ কেমন টানছেন? 4 ঘন্টা 8 কেজির মতন টানা হয়েছে কিন্তু। আচ্ছা, উলানটা পাতলা হয়ে গেছে অনেকটা না? অনেক পাতলা হয়ে গেছে। আচ্ছা, তো কাকা এটার মানে এখন যদি কেউ আসে দুধ দেখতে চায়, 2-1 দিন কেমন দুধ দেখতে পারবে গেছে? এটা মোটামুটি মনে করেন দুধ দেখলি আপনি 18 কেজি গ্যারান্টি দেবে গাভিটা। যেহেতু দেখার জায়গা তৈরি হয়ে গেছে, এখন কয় কেজি দেখতে পারবে? এখন মোটামুটি কালকে যদি আসে 10-12টা ধান যাবে। রানিং গেজাই 10-12টা? হ্যাঁ। আচ্ছা, আর দুধ ক্লিয়ার হতে কেমন সময় নেবে? তো এটা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন। 1 সপ্তাহ থেকে 10 দিন? জি। আচ্ছা, যে উলান পালান জার্সি গাভীর মতো অনেকটা পিছন দিক দিয়ে ফুলে বের হয়ে আসছে। আচ্ছা, পানির চাপ কি আছে কাকা? এটা পানির চাপ না, যা আছে উলানের গেজা দুধ। আচ্ছা, গেজা দুধ। জি। আচ্ছা, আর একদম উলান শূন্য করে দিলে গাভী দেখতে ভালো লাগে না। আর এই গাভীগুলা তো এখন সম্ভব না একবারে ক্লিয়ার। একবারে সব দুধ কিন্তু টাইনে দিলে অনেকে গারস্থরা এই বাচ্চা প্রসব করার পর সব দুধ টাইনে দিয়ে গরু মিল ফেভার করে ফেলে। আচ্ছা, আর হয়েছে বকন গরু বাচ্চারা দিছে কি দেখছেন? আচ্ছা, এটা অরিজিনাল জাত গরুর যদি আপনি বারবার আস্তে আস্তে টানেন সমস্যা নেই, একবার টাইনে দিলেই গরু মনে মিল ফেভার করবে। আচ্ছা, সেটাই কাকা, এখন বারবার টেনে আস্তে আস্তে কমানো লাগবে জন্য উলানটা এইভাবে রয়েছে, এরকম থাকতেছে, অল্প অল্প করে কমতেছে। তো এটার একদম ছোট করে একটা দাম বলে দাম দেন। চাইলে 2,35,000। বাচ্চা সহ গাভী যেহেতু একটা, আজকে এক দামে দেখাবো, এখানে কোনো কথা বলবে না, আমিও কোনো কথা বলবো না, আপনিও না, কোনো কাস্টমারও না, একটা ফিক্সড রেট একদম ছোট করে 1,95,000। 1,95,000? জি। এখানে আর কোনো কথা নাই, এখানে কোনো অপশন নেই, সম্মানীয় হবে না। এখন আমি যা চাই তাই দেবো, দেওয়ার পর আমি যা 1 টাকা সম্মানী দেবো সেটা হচ্ছে আলাদা। সম্মানীটা হচ্ছে আপনার খুশি মনে, এর বাইরে আহামরি কিছু না। তো কাকা মোটামুটি সবগুলা গাভী আমরা দেখাই ফেলছি, যাই ছিল 5টার মতো, আর ওগুলা তো বললেন দেখাবেন না। না না, ওইগুলো তো 4টা টানার মতো ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে করে নিচ্ছি আর কি। আর সময় সাপেক্ষে আস্তে আস্তে রেডি হলে তখন গাভীগুলা দেখতে ভালো জি। লাগবে। তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। 01795965457। ইমো হোয়াটসঅ্যাপ সব ইনশাআল্লাহ। আমার সব দুটাই আছে। আচ্ছা, তো কাকা একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে, আপনারা তো দীর্ঘদিন আছেন, দেখা গেল যে সেই প্রবাস থেকে আসার পরেই দেশে আসার পর খামারের সাথে, জি, সেই হিসাবে কোনো পরামর্শ বা মেসেজ? আমি প্রবাসীদের এবং দেশি ভাইদের বলবো, আপনারা যেখান থেকে গাভী করেন আপাতত খামার ভিজিট করে গাভী কিনেন। আচ্ছা আচ্ছা, আর এই আপনারা আইসে এখানে মোটামুটি 18-17-18টা খামার আছে,
আমার মুখের কথা আমার খামারতে গাভী নিতে বেরোম কথা না। আমার যে মনে করেন বর্তমানে 9টা আছে, এরকম 9টা মনে করেন 18 দিয়ে 9 গুণন দেন, তাহলে কত করে খামারে গরু আছে। সেটাই কাকা, তাহলে সব গরু দেখে আপনি যেখানতে পারেন, আমার গরু পছন্দ না হলে অন্য জায়গাতে আমি একটা কথা বলি কাকা, এখন গাভী আপনার ভিডিওতে দেখে পছন্দ হলো, খামারে আসার পরে ওনার পছন্দ হলো না, সেক্ষেত্রে কিছু টাকা বায়না দিয়ে আসছে, সেই ব্যক্তিগুলাকে আপনারা ইনশাআল্লাহ ব্যাগ দিয়ে দেবো, নগদে খামার থেকে? নগদে ব্যাগ। আচ্ছা, আবার কায়দা টায়দা হবে না তো যে গাভী আর একটা আছে ওইটা নেন, এরকম ধরনের কোনো কথা হবে না? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। জি জি জি। কারণ আমি যে মনে করেন আজকে ছোট্ট মানুষ থেকে 16 সাল থেকে ব্যবসায় আছি, আর 16 সাল থেকে পুরান ব্যবসা অনেক কিন্তু হারায় গেছে। আচ্ছা, এটা একমাত্র এই দর্শক ভাইদের ভালোবাসার কারণেই আমি কিন্তু টিকে আছি ইনশাআল্লাহ। সততার বাতি আস্তে আস্তেই জ্বলে। আচ্ছা আচ্ছা, সেটা। আর অসৎ পথে যারা কামাই করে, আজকে আছে কালকে নাই, দেখছি বহুত দেখছি। মূল কথা মাঠে কারা টিকে আছে এই জিনিসটা এটা দেখতে হবে দর্শকরে ভাবতে হবে, মাঠে টিকে থাকাটাই কিন্তু অনেক কষ্ট। আচ্ছা, অসৎ লোকের কথাই আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আচ্ছা, সেটাই কাকা। তো আমি যদি আপনার কাছে একবার না 4বারও কিন্তু একজনের কাছে গরু বেচছি। জি কাকা, রিপিট কাস্টমারটা ভালো হলে তবেই হয় ইনশাআল্লাহ। তো কাকা, এইভাবেই সৎ নিয়তে সঠিকভাবে ব্যবসা করে যাবেন ইনশাআল্লাহ, সেই দোয়াই রইলো। তো আজকে এই পর্যন্ত থাক, যে আবার আগামী সপ্তাহে তো আসতেই হবে ইনশাআল্লাহ, তখন কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।